কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমাকে দেখে আমি যেখানে আছি সেটা দেখে আপনারা ভাবতে পারেন, এই যে দেখেন যে গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। হ্যাঁ, কিন্তু মোটেই সেটা না। আমি এই মুহূর্তে আছি শ্রীলঙ্কার নিগম্বোতে, যেটা কিনা এয়ারপোর্ট থেকে খুব কাছে, এবং শ্যাডি ট্রানজিট নামে একটা হোটেলে। তো হোটেলটা যদি আপনি একবার দেখেন, খুব একটা বাংলো টাইপের, মনে হয় যে কোনো গ্রামের বাড়িতে আসা। খুবই সুন্দর। আর এই সামনের যে পরিবেশ দেখতেই পাচ্ছেন, কোনো গ্রামের থেকে কম না আসলে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমি এখানে কি করছি। জি, আমি গতকাল রাতে শ্রীলঙ্কাতে এসেছি। টায়ার্ড ছিলাম, তেমন কোনো ভিডিও করতে পারি নাই। বাট হ্যাঁ, চলুন একটু আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসি যে কীভাবে আসলাম এই পর্যন্ত। যাত্রা আরম্ভ হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেখানে গিয়ে প্রথমে ইমিগ্রেশন শেষ করে চলে যাই বলাকা লাউঞ্জে। সেখানে দুপুরের খাবার সেরে অপেক্ষা করি ইন্ডিগোর ফ্লাইটের। ঠিক 2:30টার সময় বিমান যাত্রা আরম্ভ করে চেন্নাইয়ের উদ্দেশ্যে। সেখানে ছিল লেওভার। চেন্নাইতে একটা সিকিউরিটি চেকের পরে আবারও যাত্রা আরম্ভ হয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই বিস্কিট কিন্তু 200 রুপি দিয়ে কিনে খেতে হয়েছিল। যাই হোক, এরপর রাতের চেন্নাই শহর দেখতে দেখতে চলে যাই শ্রীলঙ্কার বান্দরনায়ক এয়ারপোর্টে, যেটা কিনা নিগম্বোতে অবস্থিত। এরপর প্রথমেই কিছু মানি এক্সচেঞ্জ করে নেই আর একটা সিম নিয়ে নেই। তারপর উবারে গাড়ি কল করে চলে যাই আমার আজকের হোটেল শ্যাডি ট্রানজিটে। মূলত এক রাতের জন্যই এই রুমটা নেওয়া হয়েছিল, যার ভাড়া পড়েছিল মোটামুটি 1500 টাকার কাছাকাছি। আমাদের আজকে আমাদের জার্নি শুরু হবে। সো চলেন আমরা এক্সপিরিয়েন্স নিব আমাদের এই জার্নির। সো লেটস গো। আমাদের হোটেল থেকে বের হয়ে একটু সামনে আসলে এই রোড, এবং এখন বাজে হচ্ছে 6:30 সকাল। আর দেখেন কি পরিমাণে বিজি হয়ে গেছে, এবং মানুষজন কাজে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এই 6:30 7টার মধ্যেই লাইফ ইজ মুভিং। এই চার্চটা কিন্তু 1881 সালের। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। তো ব্রেকফাস্ট নিলাম পরোটা আর চিকেন। তো এখানে এটা নিয়েছে 300 রুপিস। আই ডোন্ট নো ঠিক নিল কিনা। সো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, ঠিক আমার যেই হোটেল শ্যাডি ট্রানজিট তার অপোজিটেই। অনলাইনে এই গাড়িটা বুক করেছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি দিয়েছে। আর এখন আমরা এই গাড়িতে করে জার্নি করব সিগড়িয়ার উদ্দেশ্যে। জার্নি শুরু করে দিয়েছি। আর আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ। সেখানে অ্যাকচুয়ালি হাতিদের গোসল দেখব। আর আমার সাথে আছে আমার গাইড, ব্রাদার ইন শ্রীলঙ্কা, ধানা। I can call you Dhana, right? Dana. Yes. So Dana, he will show me the areas. And তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এলিফেন্ট অরফানেজের দিকে। তো সেখানে যাই আর এই রোডের ভিউ, এই নতুন একটা এক্সপিরিয়েন্স এখন এনজয় করব। এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ, যেটা সেখানে। আর এখন অলমোস্ট বাজে হচ্ছে 10টা। আর দেখেন আমার সামনে এখন কিন্তু এই এলিফেন্টগুলোকে কিন্তু এখন গোসল করানোর জন্য রিভার সাইডে নিয়ে যাচ্ছে। দেখেন আরও এলিফেন্ট আসছে। আর এটা টাইমিং কিন্তু আছে, এই যে গোসল করায় হাতিদের, এটা টাইমিং কিন্তু হচ্ছে সকাল 10টা থেকে 12টা। যদি মিস করেন তাহলে আপনার টাইমিং হচ্ছে দুপুর 2টা থেকে আবার 4টা। তো এটার জন্য টিকিট নিতে হবে এখানে দেখতে হইলে। দেখেন একের পর এক হাতি আসছে। তো এখান থেকে টিকিট নিতে হবে এলিফেন্ট অরফানেজের, এটা বাথিং দেখার জন্য। সো টিকিটটা নিয়ে নিই। তো কয়েকটা এলিফেন্ট দেখেছেন, আর এখন সবগুলা হাতি এখন আসবে, গোসল করতে যাচ্ছে। তো পুরো রাস্তায় কিন্তু দুই পাশে ব্লক হয়ে গেছে। ও কই যাচ্ছে? এটা হচ্ছে টিকিট। আর সার্ক কান্ট্রিদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে। সো টিকিট প্রাইস পড়ছে 3900, অলমোস্ট 4000 লঙ্কান রুপিস। তো যাই হোক, এখন ভিতরে যাই, গোসল দেখবো হাতিদের। এখানে দেখেন কি সুন্দর এই
ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ। আর হাতিদেরকে দেখেন কি সুন্দর করে গোসল করাচ্ছে, বিউটিফুল। এখানে কিন্তু হাতিদের আদর করাতে পারবেন, গোসল করাতে পারবেন। এটার জন্য আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে অলমোস্ট 800 রুপিস। বাট এটা কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর যেহেতু আমি শর্টস পরে নাই, সো আমি আর না যাই। বাট এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আসলেই এখানে আসলে এটা অবশ্যই এটা দেখবেন, নেবেন। বিকজ এটা একটা মানে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। যেভাবে এতগুলো হাতিকে গোসল করতে দেখা, মার্ভেলাস। আর এই যে সিনিক বিউটি, এই যে ল্যান্ডস্কেপ, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন এখানে বসে এক কাপ কফি খাবো। আর পিছে দেখতে পাচ্ছেন হাতিদের গোসল শেষ, ওদেরকে সব নিয়ে আসছে, এখন সবাই নিরে ফিরে যাবে। আর এই যে দেখেন পিছে সব উঠছে এক এক করে। So আমরাও যাবো এখন, আবার দেখবো কীভাবে থাকে, ওই এক্সপিরিয়েন্সটা নিব এবং ক্যামেরায় আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা দিব। বাট এর আগে এই কফিটা শেষ করে নিই। তো চলে আসছি ওদের নিরে, যেখানে ওরা থাকে। হাতিদের একটু খাওয়াই ভিতরে গিয়ে। এই যে এরকম ফ্রুট বাস্কেট আছে, আর 590 রুপিস লাগবে। সো এই ফ্রুট বাস্কেটগুলো এখানে কিন্তু হাতিদের খাওয়ানো যাবে। এখানে বসে কিন্তু এই এদেরকে আদরও করতে পারবেন। আর এটা কিন্তু একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পুরো। তো বিকালে যখন হাতিরা গোসল করে, এরপর কিন্তু ওরা এই জায়গাটাতে আসে। আর এখানে এসে তারা হচ্ছে কি রেস্ট নেয়। আর ওদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে শেডটা আছে, সেখানে কিন্তু রাতে মূলত তারা থাকে এবং তাদের খাবারের সব ব্যবস্থা আছে। আর একটা এলিফ্যান্ট, পার এলিফ্যান্ট কিন্তু পার ডে অলমোস্ট 200 কেজি অ্যাবজর্ব করে। সো বুঝতে পারছেন, ইটস এ বিগ অ্যামাউন্ট। তো এখন আমরা এই পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ দেখলাম, ঘুরলাম, ওদের গোসল দেখলাম। তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, আর সেটা হচ্ছে আমাদের হোটেল সিগরিয়াতে। সো চলেন সেখানে যাই। আর আজকে একটা কিন্তু বড় আকর্ষণ অপেক্ষা করছে, আই হোপ। তো দেখা যাবে সেটা, আগে যাই সেখানে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে দাম্বুল্লা সিটিতে, যেটা কিনা সিগরিয়ার সব থেকে বড় শহর। আর দেখতে পাচ্ছেন, আর আমরা এখন যাবো আমাদের রিসোর্টে, যেটা কিনা সিগরিয়াতে লায়ন রকের খুব কাছে। আমরা চলে আসছি আমাদের হোটেলে, যার নাম হচ্ছে সানশাইন ভিলা। আর এখানে ঢোকার পথটা কিন্তু অনেক সুন্দর। ঢুকতেই এখানে রিসেপশন, আর আমাকে রুম দিয়েছে এটা। তো দেখি রুমটা একটু দেখে আসি। হোয়াটস ইউর নেম ব্রাদার? I am Bilushi. 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 Okay. Okay. So this is the room. There's a big bed. ব্যাগ রাখার জায়গা আছে। এখানে একটা আয়না আছে, এসি আছে। আর দিস ইজ দ্য ওয়াশরুম, রাইট? অনেক বড় ওয়াশরুম, অনেক বড়। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কসও আছে।